26 অক্টোবর তুমি তাকায়া দেখো যাদের চোখে পানি, এই চোখে পানিওয়ালা মানুষগুলার তুমি ক্ষমা না করে পারবা না গো মালিক। আমার মতো কে যেন মা হারায়া কান্দে। আজ থেকে 30 বছর আগে মায়ের ডাকটা বন্ধ হয়ে গেছে, বাবার ডাকটা বন্ধ হয়ে গেছে। কত আলেম ভাই আছে ছাত্র জীবনে আমার মতো মা বাবা হারাইছে। আরে দুনিয়ায় কত টাকার মালিক হইল, কিন্তু মা আজকে দুনিয়ায় নাই গো। আজকে বাবা অনেকের কবরে। আল্লাহ যাদের বাবা মা কবরে, বিশ্ব নবীর কষ্টের কথাগুলি শুনে যাদের চোখে পানি আসবে, এই শরীয়তপুর নড়িয়া বদেশ্বর বাজারের মাহফিলে বসিয়া আল্লাহ যারা আজকে কালবে চোখের পানি ছাড়া তোমার যেমনে বন্ধু বানানো যায় না, চোখের পানি ছাড়া কারো দোয়া কবুল করানো যায় না। আল্লাহ আমার দাড়ি বাগা বাজানরা বয়া বয়া কান্দে, ইসলামী আন্দোলনের পাগলগুলি কান্দে, ছাত্র শিবিরের বন্ধুগুলা কান্দে। আল্লাহ তুমি তাকায় দেখো, আজ থেকে 2 বছর আগে উলামায়ে কেরাম বুক ফুলাইয়া কথা বলতে পারে নাই, কত দিক তাকায়া কথা বলা লাগছে। আল্লাহ আজকে মুক্ত কণ্ঠ উলামায়ে কেরাম কথা বলতে পারে। এই বদেশ্বর বাজারে মাদ্রাসায় বসিয়া বিশ্বনবীর আশিক যেইগুলি বসিয়াছে গো, প্রত্যেকটা মোমেনকে তুমি মোমেন না বানাইয়া কবরে ডাক দিও না। ওই রাহেব বলতেছে, খ্রিস্টান পাদ্রী বলতেছে, যার কথায় আবু জেহেল বাবা লড়াচড়া করে, যার কাছে না বইলা উৎবাসায় বা ব্যবসায়ও যায় না, এমনকি আবু তালেবও তার কাছে ব্যবসা চিঠি না দিয়া যায় না। বুহাইরা রাহেব যদি কোনো বংশের মানুষকে বলতো তোরা ব্যবসায় যাবি না, তোকে কপাল খারাপ হইব, ওই রাহেবের কথা মতো কেউ ব্যবসায় যাইতো না। বাবা এত দামি জিনিস নবীর বাপ ছাড়া পর্যন্ত তাদের কথা ছাড়া চলতো না। রাহেব যখন দেখছে আমেনা তারে কোলে নিয়ে গেছে, একটা লাফ দিয়ে বলে, আমেনা রে কারে লইয়া আসছোর আমার কাছে ঝাড় দেওয়ার জন্য? তুই কি জানোস রে আমেনা, এই মানুষটার গালের মধ্যে এমন মেডিসিন আছে রে আমেনা, এই লোকটা যদি কোনো একটা কতলকৃত মানুষ, কারো হাত পাও 2 টুকরা হয়ে গেছে, গালের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া খণ্ডিত ওই স্থানটাকে হাত দিয়া জোড়া লাগাইয়া যদি চাপ দেয়া হয়, তার গালের মেডিসিনের খাতিরে জোড়া লাইগা যাবে। আমি না কই আপনি কোন কি, হে তুই কারে জারে দিতে কইছিস আমারে? হ্যাঁ, এ কবে জন্ম নিছে? আমি না বলে 5 বছর বন্ধু ছিল তার দাইমার বাসায়, হালিমা সাদিয়ার বাসায়। জন্ম নিছে তো 5 বছর হয়েছে, 8 মাস ধরে আমার কাছে আইছে। আর এই মুহূর্তে আইসার পরে চোখটা উঠছে, যারা দিয়ে দেন না। আমি না রে, এই লোকটার মুখের দিকে তাকাইয়া সারা পৃথিবী বানাইছে আল্লাহ। আমি না, আমি তার নবুয়তি পর্যন্ত বেঁচে থাকবো না, তার নবুয়তি পর্যন্ত বেঁচে থাকবো না। তুই কি জানোস রে আমি না, তার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে কি দিবে শুনেল? যদিও এটা আরবি কালাম, কিন্তু একদিন কোরআন হয়ে যাবে। সে বলছিল তার আরবি কথা, আমার আল্লাহ কোরআনে বলে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি না, এই লোকটারে তার রব এই আয়াতগুলা দিয়ে ভূষিত করবে সম্মানে। এর নিয়ে যা, কিচ্ছু করতে হবে না, দেখ আমি কি করি। নবীর এই আঙ্গুলটাকে গালের মধ্যে দিয়া একটু লালা
নবীর গালের লালা নবীর গালের চেহারার মধ্যে দিয়া চোখের মধ্যে একটা ঘষা দিছে, চোখের লালও নাই, ব্যথাও নাই, কিচ্ছু নাই। জোরে 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 জোরে। এখন একটা কথার উত্তর চাই, যেই নবীর চোখের নিজের লালায় নিজের কাজ হয়, যেই নবীর চোখের লালায় সাহাবীদের সমস্ত বডির মধ্যে যত ক্ষত স্থান হইতো ওই জায়গাগুলো নবীর লালা লাগাই দিলে মলমের সাথে কাজ করতো। ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, ওই নবীর কোরআনকে নিয়ে যদি অবজ্ঞা করে, নবীর কোরআনকে এত কষ্টের কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীর নাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, জীবনের বিনিময়ে হলো আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, জাথস বাসদ যেই দল করি, ইসলামী আন্দোলন করি, যদি নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। শেষ। খারায় তাকবীর দিতে সাহস পাইলে না? শেষ হইবই না কে? ফেসবুকের পিছনেই তো শেষ। এই সারা দুনিয়া প্রমাণ করে দিবেন আমার কলিজার টুকরার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব। আমার নবীর চরিত্রের সামনে পৃথিবীর কোনো নবীর চরিত্র কুলাবে না। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের চরিত্রের মধ্যে তার কওমের মানুষেরা কলঙ্ক ঢেলেছিল। বলছিল না যে এই মেয়েটাকে সে গর্ভপাত করাইছে, এই মহিলার গর্ভে যে বাচ্চা, এটা মুসা নবীর করা। নাউজুবিল্লাহ বাইতে যে কবেন। ইউনুস নবীকে তার কওমের মানুষগুলা দোষারোপ করে এমন মাইট দিয়ে দুঃখের চোটে মাছের পেটে চলে গেছিল বেটায়। জাকারিয়া সালামের চরিত্রে আঘাত দিয়েছিল, বলেছিল আপন ভাইরা বিটি মারিয়ামের সাথে জেনা করছে, পেটে বাচ্চা আসছে। আরো জোরে বলতে হবে। জাকারিয়া সালাম কষ্ট সহ্য করতে না পেরে দৌড় মেরেছিল কওমের ডরে, গাছের কাছে আশ্রয় চেয়েছিল, গাছ তাকে আশ্রয় দিয়েও ছিল। মালিক বলেছিল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমার কাছে আশ্রয় না চাইয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনের সাহায্য তার কাছে থাকে, আমার কাছে না চাইয়া চাইলে গাছের কাছে দেহি তোরে গাছ কেমনে বাঁচায়। গাছ দুটুকরা করে ফেলেছিল, জাকারিয়া আলাইহিস সালামও দুটুকরা হয়ে গিয়েছিল। তারও চরিত্রে বাইরা বিটির কলঙ্ক দিয়েছিল তার কওমের মানুষগুলি। কথাগুলো ভালো করে বুঝবেন। কিন্তু পৃথিবীতে একটা নবী যার চরিত্রে কোনো বেঈমান পর্যন্ত কলঙ্ক দিতে সাহস পায় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সে হলো আমার প্রাণের নবী, জানের নবী, কলিজার নবী, যার জন্য হাসতে হাসতে জীবন দিতে রাজি। রাজি আছেন না নাই? ওই নবীর জীবন দেওয়ার জন্য তাকবীরের ধ্বনি দিয়ে পুরা শরীয়তপুর নয়, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, এই মুসলমানের বলা কোনো পুর বাদ থাকবে না, কোনো গঞ্জ বাদ থাকবে না। সারা দুনিয়া কাঁপায় দিব। নবীর ইজ্জত নিয়ে কেউ সিনিমিনি খেলবে আর জায়গায় পুঁতে ফেলবো, আর জায়গায় কেটে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে আরেকবার হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিক যিনি, ওই আল্লাহ যদি তার চরিত্রের গ্যারান্টি দেয়, ওই আল্লাহ যদি তার চরিত্রের গ্যারান্টি দিয়ে তাকে পবিত্র ঘোষণা দেয়, আমার মতো নাউয়াটাহি বাউয়াটাহি আমার নবীর চরিত্র নিয়ে যদি বিশ্বজ্ঞার করে, মনে করতে হবে আমার জন্মের মধ্যে ভেজাল আছে। আবু জেহেলের সাথে আমার নবীর একদিন দেখা, সাপা মারা পাহাড়ের মাঝখানে নবীও তাহাজ্জুদ করে যায়, বেমান আবু জেহেলও আসতেছে, কিন্তু সারা রাত কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আবু জেহেল আমার নবীর কোরআন তেলাওয়াত না শুনে কোনোদিন বিছনায় যাইত না। এটা ছিল আবু জেহেলের ঘুমের ঔষধ। সুবহানাল্লাহ জোরে কোন। এটা ছিল কিসের ঔষধ? ঘুমের ঔষধ ছিল। আবু জেহেল নবীর কোরআন তেলাওয়াত না শুনলে ওর ঘুম আসতো না। হালাকে কোরআন বিরোধী ছিল কিন্তু। তো আজকে নবী যাচ্ছে নামাজ পড়ে, তখন তো নামাজ ফরজ হয় নাই, নবী যাচ্ছে বাসায়, আর আবু জেহেল কাবায় ঢুকতেছে। নবী জিজ্ঞেস করে, চাচা
আসসালামু আলাইকা ইয়া চাচা উম্মি। আর আবু জেহেল কয় আসসালামু আলাইকুম মুহাম্মদ। আবু জেহেল কইতেছে তুই মর। নবী উত্তর না দিয়া আবার রিপিট করছে আসসালামু আলাইকুম ইয়া উম্মি। উম্মি চাচা আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক। আর আবু জেহেল কইতেছে আসসালামু আলাইকুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোর পরে মরণ বর্ষিত হোক। নবী আস্তে করে বললেন চাচা আমি যদি ওয়ালাইকুম আসসালাম কইলেই ফেলি আপনি 5 মিনিটও বাঁচবেন না। আমি জানি আপনার হায়াতে জিন্দেগি আরো কিছুদিন আছে। আমি আপনার রিপিট করব না যে আপনি মরেন, তবে আমি আপনার রহমত কামনা করছি। কি চাচা আপনি কি বিশ্বাস করেন আমি যদি বলি তুই মর আবু জেহেল আপনি মরে যাবেন? আবু জেহেল কি বলে এখন কানবেন। মুহাম্মদ তুই যদি আমার দিকে থুতু নিক্ষেপ করছ আমি মরে যাবো, আমি জানি। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনি। চাচাই যদি আসতে কয়ে জানি যাইয়ে দেয় চাচি নাই। রেডি? মুহাম্মদ আমার জন্মের মধ্যে ভেজাল আছে, তুই নবুয়তির ভিতরে কোনো ভেজাল নাই। চাচা তারপর আপনি গ্রহণ করেন না কে? আবু জেহেল কয় করি না, একটু নেতাগিরি রাজনীতি করি তো ভাতিজা। আমি যদি করে ফেলাই তাহলে মক্কার রাজনীতি 1 নম্বরে আমার থাকবো না। 2 নম্বরে আমি যে সালান সুতা নিয়ে চলি মক্কায় যার কারণে আমার এত দাম ওইটা থাকবো না। বাজানরে আমার নবী বললেন চাচা আবার দেখা হবে, প্রস্তুত থাকেন। কলিজার বাইরে রে আমার কলিজার নবী 7 দিন পরে আবার বেঈমানরে দাওয়াত দেয়। কয়দিন? জোরে কোন চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বেঈমান আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে দিল ভাতিজা আমার কাছে আজকে কয়েকজন এমন থেকে মানুষ আসবে কোনদিন আমার সামনে কখনো তো এই দিনের দাওয়াত ফালতা কাজ এই দাওয়াতের কাজ কোনদিন দিনের বেলায় আমার কাছে নিয়ে আসবি না। আমার নবী বললেন চাচা আমি যতদিন বাঁচবো দাওয়াত ও তাবলীগের কাজ করে যাব। জীবনও যদি চলে যায় দাওয়াত ও তাবলীগের কাজ কেউ বন্ধ করতে পারবে না। আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে দিল যদি আর একবার দিনের বেলা মানুষের সামনে আমার দাওয়াত দেস তোর গালের সোয়াল ফাটায় ফেলবো। আমার শরীয়তপুরের কলিজার টুকরা আশিকে রাসূল বাবাজিরা, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতে রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন পুরাটা রাত্র ঘুমায় নাই, যেই মানুষটা কোনোদিন উহুদের মাঠ থেকে আসার পরে গোশত চাবাইয়া খেতে পারে নাই, তাকে যখন বলে দেয়া হয়েছে যদি একবার আর একবার আমার সামনে দিনের বেলায় দেখি তোর গালের সল ফাটায় ফেলবো, বলতে দেরি আছে আমার নবী অন্তরের মধ্যে বাবা ব্যথা পাইতে দেরি করলেন। চলে গেলেন মা খাদিজার বাড়ি। মা খাদিজা এমন একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন যেই মহিলা বাজার মানুষের চেহারা দেখলে বুঝতে পারতেন কত সেন্টিমিটার কষ্ট পাইছে। মা খাদিজা এমন একজন মহিলা চেহারা দেখলে বলতে পারতেন যে কত টন কষ্ট পাইছে একটু আগে। নবী ঘরে ঢোকার সাথে বুঝে লাইছে আমার স্বামীর আজকে অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মহিলারা ওয়াজ শুনতে আসছে না? আছে? কোন মহিলা যদি স্বামীর দরদ বুঝিয়া ওই জায়গাটা মলম লাগায় দেয় খোদার কসম ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। বরং আমাগো বউরা মলম তো লাগাই না, পারলে ওখানে চাকু দিয়ে একটা পোজ দেয়। কারণ এই জামানা তো পরকিয়ার জামানা। আর শরীয়তপুর নইরা সবচাইতে বাংলাদেশের ভিতরে প্রবাসী ইটালি বেশি। এগো বউরে তো কিছু কওয়াই যাবে না, কইলে ইটালিয়ান আর একটা ফিট আছে।
তুই যাবি গা, আর এক মগা রেডি আছে, তুই ডেট ফেল, ও ইটালি, তুই ডেট ফেল, তোরটা নিয়ে আর একজনে সাজাবো। কথা বলেন না কেন? টাকা নেই দিকে। মা খাদিজা 40 বছর বয়সে নবীর ঘরে আসছে, একটা 25 বছরের টকবুকা যুবকের ঘরে। আপনি কি জানেন আল্লাহ পাক মা খাদিজারে বাসর ঘরের থেকেই এমন বানাই দিয়েছে, মা নবী বিশ্ব নবী এত বছর ঘর করছে, কোনোদিন বুঝতেও পারেন নাই যে এই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। আসতে গেলে আপনি জীবনে বউর আদর পাবেন, ফোন নাই পাবেন কপালে, খালি ফোন নাই খাবেন। এই যৌবন কালতে তো খাইয়ে এইছেন ফোন না বুড়া বেড়া। আমি আবার বলছি, মা খাদিজা একজন মানুষকে দেখে বুঝতে পারতেন সে কত টন কষ্ট হয়েছে। নবীর দেখকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, বুঝছি বুঝছি, আলামিন সাহেব আজকে অনেক কষ্ট পেয়েছে, আবুল কাসেম সাহেব অনেক কষ্ট পেয়েছে। আবুল কাসেম ছিলেন নবীর বড় ছিলেন না, কাসেম সাহেব অনেক কষ্ট পাইছে, আবি ফাতেমা অনেক কষ্ট পাইছে, ফাতেমার আব্বা অনেক কষ্ট পাইছে। নবী বলে, খাদিজার এমন কষ্ট পাইছি জীবনে কোনোদিন পাই নাই, আমি যেটা আশা করি নাই সেইটা বেঈমান আমারে বলছে। কি? তারে দিনের বেলায় দিনের দাওয়াত দিলে বলে আমারে থাপ্পড় দিব, ও যদি আমারে থাপ্পড়ি দেয় পুরো মক্কা নগরী কমে লুতের মতো আল্লাহ উল্টায় দিব। মা খাদিজা চট করে বলে ফেললেন, আপনারা দিনের বেলায় যাইতে না করছে, রাত্রে তো আর না করে নাই। 33 জনে কয় সুবহানাল্লাহ। এখানে যদি আমি যে হাদির বউ হইতো, আর এই চাচার বউ যদি হইতো, তুমি মাতবাড়ি মারাইতে যাও কা বুদেশ্বর বাজারে, তোমার মতো জানো না তোমার আওয়ামী লীগ ক্ষমতা নেই এখন? কথা বল না কেন? তুমি যাও কে, তোমার থাপ্পড় দিতে সাথে যাইও না। গত বছর আপনারা জানেন এক ওয়াজে আমার গাড়ি বাজছে, দেখছিলেন না? আমার বউ কয় ওই এলাকার ওয়াজ নেবেন না, খবরদার। আমি যদি শুনি যে সিরাজগঞ্জ আপনি ওয়াজ দিয়েছেন, আপনারা যাইতে দিবেন না। আমি এক গাড়ি ভাঙ্গাতে দিবি না করো। আর নবীর যে কতবার ভাঙছে তা দেখলে না? আমার নবীর দাঁত ভাঙছে, মাথা ভাঙছে, থাপড়ে গালের চল বানায় লাইছে। আমার গাড়ি ভাঙছে, আমার তো থাপ্পড় দেয় নাই। কষ্ট হইতেছে আপনাদের? শুধু আমার দিক তাকায় থাকবেন। 47 বছরের ভিতরে গুনাহগার আমি এই বছর আসছে, আমি তো আর চান্স পাই নাই, আসতে পারি নাই। আর এই মাঠে কিভাবে কথা বললে এই মাঠ জমবে, আমি হুজুরকে কিছু ডেকোরেশন দিছি, দিক নির্দেশনা দিছি। এই আলোকপাতে যদি হুজুরের সামনে হাঁটে, এটা তাফসিরের মাঠ আবার পুরো হয়ে যাবে। হক আব্বাসী সাহেবের স্থান বাংলাদেশের তাফসিরের জগতে কেউ নিতে পারে নাই। কেন? আমরা তো আগা নাই মাথা নাই, কোন আনে শুরু করে সে অনেক শেষ করি আমি নিজেও জানি না। কারণ মানুষের সাহায্য হইয়া আমরা মারি ওইটা। কথা কর না কেন? আব্বাসী সাহেবের জামানায় তাফসির শোনার লোক 4 ঘন্টা সময় নিয়ে আসতো, আর এখনের পোলা পান একটু পরে বউ কুতুম করে লিং দিব, ও বুতুম করে দৌড় মারবো। তা ওরে দিতে হবে জাকানাকা দিল কানা, ওরে বহা করাই রাখতে হবে। ওকে তাফসির শুনবে? আমার তাফসির শোনার লোক হলে এই সমস্ত মুরব্বীরা। কথা বলেন না কেন? মুরব্বী তো থাকবো হুদা 112 জন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, কোরআনের মজমায় বসে যদি কোনো মানুষ চাতক পাখির মতো বক্তার দিক তাকায় থাকে, বক্তার চোখ আর শ্রোতার চোখ যদি এক হয়, 2 চোখের মিলন হওয়ার কারণে রব্বে কারীম মাঝখানে তাকাইয়া তাদের জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কোনো সন্দেহ নাই এর মধ্যে, কোনো সন্দেহ নাই। ওই যে একজনের লুঙ্গি কেবল খুলছে, কে বলে একটা দিছি, লুঙ্গি খুলে গেছে, খাড়ায় গেছে গায়ে। লজ্জা লাগলো, খাড়ায় লুঙ্গিটা যে পরবো আমি, কে বইয়ে বইয়ে পরন যেন ছাতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম আল কোরআনের আলো, সংসদে জল, লিল্লাহি তাকবীর। কেমন লাগে? চশমা সহিতেছে এটা কই নাই। কেমন লাগে মানে তাকবীর কেমন লাগে?
22 বছর হইলে তো আমার খুব খারাপ লাগে, কিন্তু আজকে চোখটা খুব ব্যথা করতেছে। এর লগে মাঝে মাঝে দিমু, আবার ভাইবেন না স্টাইল করতেছি। কারণ আমরা তো হাঁটলেও দোষ, কাইতুয়ে হাঁটলেও দোষ, আবার যদি একটু জোরে হাঁটে কয় দাও না হুজুর ঝুলায় কেমন মোটা হয়ে গেছে পিছন, কথা কর না গায়ে, সব দিক দিয়ে হুজুরকে দোষ, কথা কর না গায়ে। শেখ হাসিনার পতন করছে, বিড়ি রাস্তাঘাট কি সুন্দর করছে। শরীয়তপুরে রাস্তার উপরে কি লেগে গজব পড়ছে, আমার মনে হয় এই লেগে হের পরে গজব পড়ছে। এক নাম্বার নেমো খারাপ ছিল, কথা কর না কেন। শরীয়তপুর আলারা জায়গা দিছে, ব্রিজের জায়গা, আর্মিগো জায়গা, নিজের বাপ দাদা সম্পদ দিয়ে দিছে ব্রিজের লেগা, কোটি হাজার কোটি টাকা সম্পদ দিছে শরীয়তপুর আলারা। হ্যাঁ গো রাস্তা ঠিক থাকবো না, এটা নেমো খারামের কাম না। তো যেই হালারা ওই সময় ক্ষমতায় আসিল, ওকে দইরা পিছি চাপ দেন না। এখনো পর্যন্ত রাস্তা দিয়ে আসলে মেয়ে রাস্তা দিয়ে আসতে পারি না, নতুন গাড়ি সাইলেন্সের পিছনে ঢেকে জায়গা। হালাকে বাংলাদেশে সবচাইতে পদ্মা সেতুর জন্য অবদান হলো শরীয়তপুরের মানুষের। শরীয়তপুরে বুকের উপর যে পদ্মা সেতু গেছে, কথা কর না কেন। মাদারীপুর ঠিক হয়েছে, কিন্তু শরীয়তপুর কিচ্ছু হয় নাই। চোর গুলো আসিল কই, হিরুনসি গুলি। আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। আপনার ভাইবেন না অন্য কোন সরকার আইলে এই রাস্তার কাম হইব, আর আইব না, ও কমে বালি হয়ে গেছে। তবে শরীয়তপুরের লোককে আমি বলবো, আপনারা এখনো রেডি হন। পদ্মা সেতুতে অন্তত 300 লাড়ি নিয়ে খারান যে রাস্তা ঠিক করবি, তারপরে পদ্মা সেতু গাড়ি চলবো, ঠিক হয়ে যাবে। দেখছেন কুমিল্লা এলাকা জোর দেখছেন, নোয়াখালী এলাকা জোর দেখছেন, তারা বিবেক নেওয়ার জন্য দেখেন রাস্তা অবরোধ করে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। এই শরীয়তপুরি রোডের কারণে মাহফিল লাইলে একবারে আল্লাহ সাক্ষী। বছর আমি একটা মাহফিল, 2টা মাহফিল করি বছর, কত মাহফিলের অপর যে আমি নাই খেলে এই রাস্তার কারণে। আমি না খালি অনেক বক্তায় রাখতে চায় না, কষ্ট পেতেছেন। শুধু আমার দিক তাকাবেন, বেশি রাত করবো না, কারণ কালকে মেলা রাত হবে, তো কালকে তো লাস্টের দিন। শুধু আমার দিকে তাকাবেন। ওই মহিলা সবচাইতে দামি, যেই মহিলা স্বামীর চেহারা দিকে বলতে পারে যে আমার স্বামীর কোন জায়গায় ব্যথা, টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয় দেখেন ব্যথা কি, আর সে চায় কি বলে ফেলছে। আপনারা দিনে যাইতে না করছে, রাত্রে তো না করেন, তারপরে কান্তাছেন কেন? নবী বলে খাদিজা এটা তো আমার জেহেনে ছিল না, আমার জেহেনে তো এটা ছিল না। যে ঠিকই তো কইছে, আমার দিনে যাইতে না করছে, রাত্রে তোর বেঈমান যাইতে না করেন, রাত্রে তো ওপেন। বাজান এখন দিলটা নরম করবেন, আমি দেখবো নবীর আশিক কারা, কার চোখে এক ফোঁটা পানি আসে। আমার বিশ্ব নবী বললেন খাদিজা আমারে রেডি করিয়া দাও। কোন বিবি যদি এই হাদিসের সূত্রে পাওয়া যায় স্বামীর দিনের কাজের জন্য আগায় দেয়, ওই স্ত্রীটাও জান্নাতে যাবে গো বাবা। সরমনের মাহফিলের জন্য যদি কোন মহিলা বেডিংটা বাঁধিয়া দেয়, টুঙ্গির ইস্তেমা যাওয়ার জন্য যদি কোন স্ত্রী বেডিংটা আগাইয়া দেয়, ইসলামী আন্দোলনের কাজ করতে যায় যদি রাসূলের বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায় যদি বিবি তাকে বলিয়া দেয় তুমি এই কাজে যাও, অবশ্যই 100% ওই মহিলার মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। এ বাজানি বার আমার দিকে তাকাবা, চোখটা কোনদিক ঘুরাবা না, দেখো এক ফোঁটা পানি আসে কিনা গো। এই পৃথিবীতে চোখের পানির চাইতে দামি কিছু নাই গো বাবা। জাহান্নামের আগুন হারাম করতে চোখে পানি লাগবে, আমার বিশ্ব নবীর খুশি করতে চোখে পানি লাগবে, আমার মাওলার বন্ধু বানাইতে চোখে পানি লাগবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আবার আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চোখে পানি ছাড়া কোনোদিন সম্ভব নয়। আমি জানি মাজবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। আজকের মাহফিলের সভাপতি সাহেবের একটা ছেলে আমার এই স্টেজে ওঠার আগে বাবা মায়ের কবরের কাছে নিয়ে গেছে।
আমার সাথে মোনাজাতে চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ আজকে মাহফিল হইতেছে, যদি আমার মা বেঁচে থাকতো না জানি আমার মা কত খুশি হইত। বাজান, ওই সন্তানই দামি যেই সন্তান মা বাবার জন্য চোখের পানি ফেলে কান্দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকের মধ্যে নিয়ে বাবা আলেম হয়েছি। শরীয়তপুরের এমন কোন মাহফিল গ্রামে যেখানে আসছি, মায়ের কথাটা বলতে বলতে বুকটা ব্যথা করে ফেলছি। এখনো জানি না আমার মা কবরে কেমন আছে। দুনিয়ায় লন্ডনে 1 মিনিটের মধ্যে খবর লওয়া যায়, সৌদি আরবে 1 মিনিটে খবর লওয়া যায়, বাজান আমেরিকায় 1 মিনিটে খবর লওয়া যায়। কিন্তু মাদ্রাসার পিছনে ঘুমিয়ে আছে সভাপতি সাহেবের স্ত্রী, বলতে পারে না কেমন আছে কবরে। বাজান, তুমি আর আমিও যখন বাঁশবাগানে ঘুমিয়ে থাকবা, সন্তানগুলা কবরের পাশ দিয়ে হাঁটবে, আমি বসে কবরে দেখব, কিন্তু আমার সন্তান বলতে পারবে না আমি কবরে কেমন আছি। কেমন আছে মা বাবা কবরে, মালিক তুমি মাফ করিও তাদেরকে, মালিক তুমি মাফ করিও তাদেরকে। ঠিক আছে, আমার রেডি করে দাও। মা খাদিজা চাদরটা উঠাই দিলেন গায়ে, আলহামদুলিল্লাহ বলেন, মুজাটা পরাই দিলেন। কোন স্ত্রী তার স্বামীরে মুজা পরাই দিলে, এটা সুন্নতে রাসূল, সুন্নতে মা খাদিজা। বউ মুজা পরাই দেবে কি, উল্টা বিলে হ্যাঁ রে পরাই দেউন লাগে। পানের ডিব্বা বউ আগাই দেবে কি, হ্যাঁ রে পান গালের মধ্যে ডুহাই দেউন লাগে। কথা কর না কে? আল্লাহ, চোখটা খুব যন্ত্রণা করতেছে, দোয়া করেন আমার জন্য, যখন আমিন। কানতে গেল যখন লোলা পানি লাগে, সিলিক মেরে উঠে। আমার নবীর মা খাদিজার চাদরটা গায়ে দেয় সুন্দর করে সাজাইয়া, মনে হয় সাজাইতেছে দিনের দাওয়াত দিতে, সাজাই দিয়া জুতাটার সোজা করে দিয়া জুতার ফিতাটা লাগাই দিয়া বলে, বেঈমান যদি আপনার গায়ে আঘাত করে আপনার দৌড় দেওয়ান লাগতে পারে, জুতাটা ছুড়িয়ে গেলে অসুবিধা আছে, জুতাটার ফিতাটা লাগাই দেই। কাঠের জুতার নবী আমার সুন্দর করে শীতের মৌসুম ফিতাটা লাগাই দিয়া বলে, যান আপনি না আসা বলতে দরজার চৌকাট ধরে খাড়াই থাকবেন। জোরে 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 জোরে, আপনি না আসা বলতে দরজার চৌকাটটা ধরে যেখানে থুয়ে গেছেন এমনি থাকবেন। প্রথম যে আমার নবী ডাক দিছে, নবী যখন হিজরত করে, আবু জেহেলের বড় ছেলের নাম ছিল ইকরামা। কি নাম? জোরে বলেন, নাম কি? কত নায়ক নায়কের নাম জানো? বুড়া দাড়ি পাকা বাম, এইটার নাম জানো না কেন? আবু জেহেলের বড় পোলার নাম ইকরামা। কি নাম? জোরে কোন, আরো জোরে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও বাপ শয়তান, দেখেন পোলাটা জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে, গো বাড়ি ঘর তুমি ছিল বেটা, যাওয়ার আগে বোবা বানায় হেলাইবা। রেডি? ইকরামাকে জিজ্ঞেস করা হয় হিজরতের পরে, ওহুদের যুদ্ধের পরে, ইকরামা একটা কথা জিজ্ঞাই, কি তোর জীবনে এমন কিছু দেখছো? কারণ তোর বাবা তো ছিল মক্কার প্রেসিডেন্ট, তোর বাবা ছিল মক্কার সবচেয়ে কাট্টা শয়তান, তোর বাপ আমার নবীর অনেক অত্যাচার করছে, এমন একটা অত্যাচারের বিবরণ দিয়ে তো দেখি যে তুই স্বচক্ষে দেখছ আর তোর কাছেই খারাপ লাগছে, বলতো ওই দিনটা কি? ইকরামা বলে, ভাই তোকে পাও দর্শি কোনোদিন আমার কাছে ওই রাতের কথা জিজ্ঞেস করিস না, যেই রাত্রে আমি পাগল হইয়া মক্কার অলিতে গলিতে ঘুরছিলাম,
কিন্তু আমার বাবা ছিল জানোয়ার, আমিও ছিলাম জানোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী মুহাম্মদ কি জিনিস আমি তখন বুঝতে পারি নাই। সব সাহাবীরা দৌড়ছে, না বললে সারুম না, ওই রাতটা কোন রাত? তাহলে শোন, রবিউল আউয়াল মাসের 24 তারিখ দিবাগত রাত্রে রাত 11:30টার সময় আমি আমার পাশের রুমে ঘুমাই, আমার আব্বা 17 বন্ধুর রুমে ঘুমায়, আর আমি দোতলা রুমে ঘুমাই। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, আমার ঘর আলাদা করে দিছে। আমি আলাদা ঘরে আমার নবীর পায়ের আঘাত শুনে আমি জানালার কাপড় সরাই দেখি আর কেউ না। রাত 11:30টার সময় একটাই মহামানব দাঁড়াই রয়েছে, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এখন বুঝতেছে, এইভাবে দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগে ভুগতে হবে না। আর আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটা হলো তাকবীরের ধ্বনি, এমন একটা রোগের ঔষধ। এই আওয়াজটা যদি কেউ বলন্দ আওয়াজে দেয়, আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আওয়াজগুলো বলন্দভাবে দিবে, তাকবীরের আওয়াজ। এক একটা তাকবীর আওয়াজ আল্লাহু আকবার বলবা, জান্নাতের ভিতরে তোমার নাম, তোমার বাবার নাম সহ আল্লাহ, আল্লাহু আকবার গাছ আল্লাহ স্বয়ং আমি নিজে লাগাই দিব। মুসলমান যতবার বিজয় ছিনিয়ে এনেছে, তাকবীরের ধ্বনি দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। শাহজালাল আমানি সিলেটের জমিনকে দখল করেছে, তাকবীরের ধ্বনি দিয়ে দখল করেছে। আমার বিশ্বনবী বদরের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে, তাকবীরের ধ্বনি দিয়ে এনেছে। খাইবার, বদর, উহুদ যুদ্ধ যা করেছে তাকবীরের ধ্বনি দিয়ে এনেছে। যদি কখনো দরকার হয়, কসাই মোদি যে কোনো মুহূর্তে আমার বাংলার জমিনে আক্রমণ করতে পারে। যে কোনো মুহূর্তে আমেরিকার সৈন্যরা বাংলাদেশে করিডোরের নামে কক্সবাজারকে দখল করতে পারে। যে কোনো মুহূর্তে মায়ানমারকে শয়তানগুলি বাংলার জমিনে ঢুকে পার্বত্য চট্টগ্রাম দখল করতে পারে। জীবনের বিনিময় হলো পাকিস্তানিদেরকে সামনে কুত্তার মতো পিটাইয়ে খেদাইছি। বাংলার মুসলমান এদের বিরুদ্ধে করছে উঠতে কাকে রাজি আসো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহু আকবার। আমেরিকান সৈন্য অলরেডি ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে। এদের উস্কানি পেয়ে পার্বত্য চট্টগ্রামের সেই রোহিঙ্গারা বাংলাদেশকে নতুন করে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন চায়। জ্যামে আমরা ঢুকাইতে পারছি 11 লক্ষ রোহিঙ্গা, এগুলারে সার পোকার মতো ডলা দিয়ে মারতেও পারি ইনশাআল্লাহ। মাথা নাড়া সারা দিবি, একবারে কল্লা ধরেতে সারাই ফেলবো। রাজি আছেন না নাই? কষ্ট হবে? চলে যাবেন? শুধু আমার দিক তাকায় থাকবেন। আমার বাংলা মায়ের 1 ইঞ্চি জায়গা কারো হাতে তুলে দিব না, দিব না, দিব না, দিব না। রক্তের বন্যা বয়ে যাবে। করিডোরের নামে আমেরিকার হাতে কক্সবাজার কোনোদিন তুলে দিব না ইনশাআল্লাহ। আমার দেশ শস্য শ্যামলা সোনার দেশ। আমার দেশের মতো এরকম সোনার বাংলাদেশ পৃথিবীর কোথাও নাই। এই ভোজেশ্বর বাজারে এক ভাই আর এক ভাইয়ের দোকানদারে ঠিকই হিংসা থাকতে পারে, কিন্তু একজন মাদারীপুর থেকে সেখানে যদি জোর করে দখল করতে চায়, 2 ভাই এক হয়ে যায়। এটা পৃথিবীর কোনো দেশে পাবেন না। কষ্ট হয়? আর মাত্র 7-8 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবে? টাটকা মিথ্যা কথা এটা। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে যত সময় থাকবেন ওঠা বসার চেষ্টা করবেন না, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সংসদে জল। লিল্লাহি তাকবীর। আল্লাহ, বহুত সরকারি তো দেখলাম, অন্তত 60টা সিট আলেম ওলামার হাতে দেও না। আমিন 6 জনে কয় আমিন।
চোরটার হাতে দিয়ে দেখছো না? মামুনুল হকের মতো যদি একটা মুজাহিদ সংসদে যায়, অন্তত নটটুকি মুমতাজের মতো তার কেউ যেতে পারবে না। কথা বল না কেন? তারানা হালিম, নাটক, নট্টিকা, পতিতা, এগুলো তো যেতে পারবো না। ফয়জুল করিমের মতো যদি একটা মর্তে মুজাহিদ, যে রঙের কথা বলো না কেন, বাংলাদেশে প্রথম শেখ হাসিনাকে তারাবার পিছনে প্রথম ব্যারিকেড ভেঙেছিল শায়েখ চরমনাই। কিন্তু এখন দেখতেছি হ্যাঁ তারাই শান্তি নেই, দেখতেছি এই তো ভালো আছি, যার জন্য তাড়ানো হয়েছে তাতে আরো 10 গুণ বেশি হইতেছে। কথা কর না কেন? যার লাগে করলাম চুরি, এক বেড়ায় বউরে খুশি করে লেগে মুরগি কেনার পয়সা নাই, বউ কইসা 2 কেজি ওজন একটা দেশি মুরগি আইনুন তো। বেড়ায় সারাদিন ঘুরে পরে ইশারে পরে মুরগিটা লয়েছে, বউকে হারে কি সুন্দর মুরগিটা কই পাইলা? অলেকার বাপ এত সুন্দর মুরগি। কে? ওই যে আকরামের খোয়ার আছে, আকরাম ভাই এলে রাগ হইল না, আকরামের খোয়ারা ছিল, সারাদিন ঘুরছে, মোটে ঘরে ডোহেই না, মাগরিবের পরে ঢুকছে, চাদরের ভিতর করে লইছে তোরে খুশি করতে। বউ সিল্লানি দিয়া ঘরে তা বাইরে, আকরাম রে তোর মুরগি আমার ঘরে। স্বামী মুখ চাইবে ধরে কয় জাল লেগে করলাম চুরি। এত আসতে পেলেন কে চান্দু চাচা? আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। কষ্ট হইতেছে? হ্যাঁ, যাই দিন ভালো যায়, সামনে যত আসে বিপদের আশঙ্কা বেশি। জানি না কি হবে, রাজনীতি করি না, এ ছাতা বুঝতেও চাই না, তবে একটা জিনিস বুঝি, সামনের দিনগুলো আমাদের ভালো হবে না। এখনো পর্যন্ত সময় আছে, ইসলামী যে আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, ইসলামী আন্দোলন আসুক, খেলাফতের মধ্যে যে আসুক, আমরা কিচ্ছু চাই না, শুধু ঈমান নিয়ে বাঁচতে চাই। ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা দিয়েন মাঝে মাঝে, তাহলে বুঝবো ব্যাটারি ঠিক আছে, নাহলে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। রেডি আছেন তো? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই রাতের কথা বর্ণনা দিতে গেলে আমি এখনো পাগল হয়ে যাই। কি ইকরামা? বল না ভাই, বল বল। তাহলে ওই রাত্রে আমি ছাড়া, নবী ছাড়া, আর আমার ওই নিষ্ঠুর বেঈমান বাপ ছাড়া কেউ ওই দৃশ্য দেখে নাই। কি দেখছো ক? এখন কানবেন। দেখেন তো নবীর লেগে এক ফোঁটা পানি আসে কিনা? যুবক ইকরামা মাত্র 23 বছরের যুবক। কয় বছর? 23 বছরের যুবক। ইকরামা বলে, ভাই তোমরা যখন ধরেছো তাহলে শুনো, আমি জানালা কবর সরিয়ে দেখি রহমাতুল আলামিন আমার বাবার ঘরের দরজায় 11:30টার সময় দাঁড়ায় আছে। ঘরের দরজা টোকা দিয়ে বলে, ফাফাতাহনা, খুলে দেন দরজাটা। দরজা খোলার সাথে সাথে আমার বেঈমান বাবার হাতের মধ্যে চামড়ার শক্ত মোজা লাগানো ছিল, উটের চামড়ার শক্ত মোজা। আমার নবীরে বলে, ঢোক ঘরের মধ্যে। নবী তো সহজ সরল মানুষ, নবী তো গায়েব জানে না যে আমার আব্বা কি করব। আবার নবী বোর্ডের মধ্যে বড় আশা লইয়া মনে মনে ভাবছে, চাচা মনে হয় ঘরের মধ্যে নিয়ে গোপনে কালেমাটা পড়বো, আমি যে উদ্দেশ্যে আইছি আমার উদ্দেশ্য হাসিল হইব। আমার দয়ার নবী সবে মাত্র পাওটা দিতে দেরি আছে, আবার বেঈমান বাবা এমন জোরে থাপ্পড় দিছে, আল্লাহ নবীর কথা শুনিয়া যারা অন্তরে ব্যথা পাইয়া চিল্লানি দিয়া উঠল, তাহলে বোঝা গেল এরা নবীর আশিক। নবীর আশিকরা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আমি যখনই বলছি আবু জেহেল আমার নবীর দয়ার নবীর গালে থাপ্পড় দিছে, আমি দেখছি নবীর প্রেমিক গুলার কলিজায় আঘাত করে ফেলেছে, মনে হয় হামুরি দিয়া কলিজার মধ্যে বাড়ি মারছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি তখন ঈমানদার হইতাম আমার বাবারে 2 টুকরা করে জমিনে ফেলে দিতাম, কিন্তু আমি তো সৌভাগ্যবান এখন, তখন তো আমি বদনসিব, ওই সৌভাগ্যবানের শরীক আমি হতে পারলাম না। আমার নবী আমাদের ঘরের থেকে ছিটকে জমিনে পড়ে গেল।
বাজান আমার নবী যখন জমিনে পড়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার নবী যদি আবু জেহেলের ঘরের দরজার থেকে জমিনে পড়িয়া যায়, আমি আল্লাহ কিন্তু আসমান জমিন একাকার করে ফেলব। তাড়াতাড়ি আমার নবী জমিনে পড়ার আগে বুকের মধ্যে চাইপা ধরে জিবরাইল। বাজান জিবরাইল জীবনে মাত্র কোনো সময় লাগায় নাই, 1 সেকেন্ড একটা সময় আছে দুনিয়ার। জিবরাইল ৭,৫০০ বছরের উপরের রাস্তায় সিদরাতুল মুনতাহায় গাছের নিচে বসেছিল। বাজান রে ক্যাশ বল যেমনি একটা খেলোয়াড় ধরে, জিবরাইল আমার নবীর ওখান থেকে হাত পাতিয়া বলে, নবী গো, আপনি জমিনে পড়ে গেলে আমার চাকরি নট হয়ে যাবে। নবীর বুকের মধ্যে নিয়ে চাইবা ধরে বলে, নবীজি একবার যদি অর্ডার পাইতাম গো, বেঈমানের বাড়িটা আসমানে লয়ে যাইতাম। আমার আল্লাহ কওমের লুতরে 40 বছর খালি পাহারা দিয়া রাখছে। লুত নবী যখন বলছে আর সহ্য করতে পারি না, আসমানে উল্টাইয়া দাও, আমি জিবরাইল আসমানে উল্টাইয়া ফেলছি। নবী এই জমিনটারে পাক্কা শহরটারা আসমান পত্র উল্টাইয়া ফেলবো যদি একটা আবার অর্ডার পাই গো নবী। নবী আমার ঘাটটা ফিরাইয়া বিড় করে বলে, জিবরাইল রে, তোমার তো চাচা নাই, তোমার তো মা বাবা কেউ নাই, আমার আব্বা আমার গর্বে রাইখা মারা গেছে রে জিবরাইল। আমার বাবার আদর দিয়ে যদি কেউ বড় করে চাচারা করছে, আমি কোন রকম পারি না আবার চাচার বাড়িটা আসমানে তুলে নিয়ে যাইতে, বরঞ্চ তুমি আমার শিখায়া দাও, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। বরঞ্চ শিখায়া দাও, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, এরা আমারে চিনে না। তারা চিনে আমি বাতিজা, আমি যে নবী আমারে চিনে না। আল্লাহু আকবার বললেন না? এ নরিয়ার ভাইরা, বজেশ্বরের ভাইরা, 26 অক্টোবর প্রমাণ করে দেবে। এখন একটা লোক মাথা ঘুরাইবা না। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আজকে যদি কারো গুনাহ মাফ না হয়, আজকে যারা আমার সামনে নবীর কথা শুনে কানছেন, বডিতে একটা জাকি দিছে না, আরে আমার নবীরে এইভাবে রাত্রে থাপ্পড় খাইছে। ইকরামা বলেন, হ্যাঁ আমি ভাবছিলাম জানলা ভাঙ্গে দৌড় দিমু, করলো কি আমার বাপে। তখন নবীর সামনে আলকামা দাঁড়ায়, ওই আকরামার সামনে, ইকরামার সামনে আলকামা দাঁড়ায় ছিল। আলকামা দৌড়ে যে ইকরামার গলা চিপে ধরছে, তোর সামনে নবীরে থাপ্পড় দেয়, ওক শত্রু, তুই কি প্রতিবাদও করতে পারলি না? ইকরামা বলে, আমারে মারো, পর্যাপ্ত পরিমাণ মাইর দাও, কোনো প্রতিবাদ করবো না আজকে। তবে এর চাইতে আরো সিরিয়াস শুনো। কে? আমার নবী আঁতুতে ভর দিয়ে আবার দাঁড়াইছে, বেঈমান আমার বাপে আর একটা থাপ্পড় মারবে। আমার নবী বললেন, চাচাজি একটা মারছো, যদি আর একটা মারতে যাও। প্রথমবার আমি জিবরাইলের মার ফিরাইছি, তখন জিবরাইল ছিল সিদরাতুল মুনতাহায়। জিবরাইল বারবার আমারে রেক সিগন্যাল দিয়া বলতেছে, নবী গো, প্রথমবার থাপ্পড় মারছে মাইনা নেছি, যদি আর একবার মারে আপনার পারমিশন চাইবো না, পুরা পাক্কা শহর উল্টে ফেলবো। আমার বাবা দরজা লাগায় দিল। এখন চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো কে গুনাহ মাফের আশা নিয়ে আজকে মাহফিলে আসছেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, সারা পৃথিবী জান্নাত জাহান্নাম এক পাল্লায় দেন, আর আপনি রিক্সা চালক গরিব মানুষের গুনাহগারের চোখের এক ফোঁটা পানি, নবীর ইশকের পানি, জাহান্নামের আগুনের ভয়ের এক ফোঁটা পানি এক পাল্লায় দেন, সারা দুনিয়া জান্নাত জাহান্নামের চাইতে আপনার চোখের পানির ওজন বেশি।
জানেন আপনি চোর পানির দাম কত? এই জন্যই তো কানতে দিশা পাই না আমরা। তবে স্টেজে যারা আছে, যাদের চোখের পানিগুলো লেবু রসের মতো জড়তাছে, এই 47 বছরের জিন্দেগির কোনো দোয়া কবুল না হলো আজকেরটা কবুল হতে পারে, আল্লাহ করতে পারে। নবী আমার এইভাবে তাকান, মাথার পাগড়িটা খুইলা এইভাবে সাইপা ধরে বাসায় গেছে। বেঈমানের থাপ্পড়ের আঘাতে নবীর এই গালের চলের মধ্যে 5টা আঙ্গুল বইয়া পড়ছে, কোলবালিশের মতো উঁচু হয়ে পড়ছে। কারণ আমার নবী তো তুলার চাইতে বেশি নরম ছিলেন। সামাইলে তিরমিজি দারছে, আমার নবীর মতো নরম পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। এক থাপ্পড়ে নবীর গালে উঁচু হয়ে গেছে। আল্লামা আজিজুল হক বুখারী শরীর মধ্যে লেখা দেখবেন, দাওয়াতুন নবীর মধ্যে এইভাবে সাইপা ধরে বাসায় গেছে। মা খাদিজা তো জানতেন কত টন কষ্ট নিয়ে আমার স্বামী আইছে। টান দিয়ে হাতটা সরাই ধেই ধেই হেনি কি হয়েছে, সাইপা ধরে ঢুকছেন কেন? দেখে গালটা উঁচু হয়ে গেছে। 5টা আঙ্গুল বেঈমানের হাতের ছাপ নবীর গালের মধ্যে লেগে রয়েছে। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতে আসছেন পারবেন স্বামীর এইভাবে সান্ত্বনা দিতে। একটা টান দিয়ে বুকের মধ্যে চাইপে ধরে বলে, আমি খাদিজা এখনো মরি নাই। আমার সম্পদ নিয়ে আজকে আবু জেহেল কোটিপতি, আমার ব্যবসা করে আবু জেহেল আজকে মক্কায় সম্ভ্রান্ত হয়েছে। আমি খাদিজা এখনো মরি নাই। আমার স্বামীর গায়ে যে আঙ্গুল দিয়ে আঘাত করেছে, ওই হাতের কবজি আমি কেটে দিব, ওই হাতের কবজি আমি কেটে দিব, ওই হাতের কবজি আমি কেটে দিব। আমি খাদিজা মক্কা নগরীতে আগুন লাগাইয়া দিব। আমার নবী বলে, প্রতিশোধ তুমি কি নিবা? তোমার তো চোখ নাই, ওই চোখ নাই, তুমি দেখতে পারতা। তোমার বাড়ির দরজায় এখনো পর্যন্ত জিবরাইল দাঁড়ায় আছে প্রতিশোধ নেওয়ার জন্য। খাদিজা রে, আমি প্রতিশোধ দেই না, শুধু একটা কথা বলি, মাক্কে জিন্দিগিতে আমি প্রতিশোধ দিব না। মাদানী জিন্দিগিতে অথবা অন্য দেশে যাওয়ার পরে নবীরা হিজরত করে যেরকম শান্তির পতাকা উড়িয়ে নিয়ে এসেছিলেন, যদি কখনো আল্লাহ আমাকে এই দেশ ছাড়ার কথা বলে কোনো দেশে স্থলাভিষিক্ত করে, সেদিন দেখাই দেব বেঈমানকে কত ধানে কত চাউল, কত ধানে কত চাউল, কত ধানে কত চাউল। মনে রাখবেন, যারাই নবীদের চোখের পানি, আলেমদের চোখের পানি ঝরাবে, ওদের গজব তসবির টানার মতো ওদের উপরে পতিত হবে। শেখ হাসিনা দেশ উন্নত করেছে, বাংলাদেশের এমন কোনো কাজ নাই সেক্টরে করে নাই, রাস্তাঘাট সবকিছু করেছে, যে ভাবে হোক করেছে। আজকে তারপরে গজব পড়েছে একমাত্র আলেম ওলামার চোখের পানি খাতিরে। ওই বিড়ির উপরে গজব পড়বো কে? তার কিছু অসাধু মন্ত্রী ছিল, এমপি ছিল, যেরকম আপনাগো এই শরীয়তপুরে একটা ছিল অপু, কথা কন না কেন, কাউয়া কাদের, এই যে আইনমন্ত্রী লুচ্চাটা, যে সেরিগো দেখলে তিরিং তিরিং করতো, ও বিদেশে বর্মানে গেলে 1 ডজন লয়ে যাইতো, বুড়া কাম হয় না তাও সাথে লয়ে যাইতো। খুলে দাও, আর যতবার বিদেশ গেছে সেরি লয়ে গেছে, কথা বলেন না কেন? টাকলা মুরা কাম হয় না তাও মাহিয়া মাহির লাগে মারে। দুশ্চরিত্রহীন টাকলা মুরাতে দিক দিয়া আলেম ওলামারে লুচ্চা কয়ে গালি দেয়। আল্লাহ বলে, আলেমরে গালি দিছ তোর গোবর ফাঁস করে নেব। কথা বলেন না কেন? মামুনুল হকরে গালি দিছিল এই টাকলা মুরাত লুচ্চা কইয়া। রাগ করতেছেন? করেন আর দাওয়াত দেবেন না, এটাও আমি জানি। এই বছর বক্তা পান না, এর লেগে মারে দিচ্ছেন, এটাও আমি জানি। শুধু দীপ্ত কণ্ঠে না দেওয়ান লাগবে না, অত সহজে পাওয়া যায় না। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। আলেমদের দিকে যারা ইন্ডিকেট করে তাকাবে, যারা আলেমদের চোখের পানি ছড়াবে, টুডু টুমরু বাংলার জমিনে, তার আলেমদের চোখের পানি খাতিরে গজব আসবে। শেখ হাসিনা যদি আবার কোনোদিন ক্ষমতায় আসে, অন্তত এই বেড়ির শিক্ষা যদি হয়, কোনোদিন আলেমদের চোখের পানি ঝরাবে না। আর মাত্র 3 মিনিট কথা বলুন। একটা কথার আওয়াজ দিবেন, আলোচনা যত সময় চলবে একটা আওয়াজ দিয়ে বলেন তো,
দুনিয়া সব মেনে নিব, আমার নবীকে অপমান করলে জায়গায় মেরে ফেলবো। দলমত নির্বিশেষে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় রাখবো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাকান এই দিকে। যখন ইকরামা বললেন, নবী যখন আমাদের বাড়ির থেকে বের হয়ে যায়, মনে হচ্ছে গোটা পূর্ণিমার চাঁদ তার গালের মধ্যে লিপিবদ্ধ ছিল। তার কপালের মধ্যে মনে হচ্ছে চন্দ্র সূর্যের আভাস পূর্ণিমার চাঁদের মতো চমক মারতেছে। কিন্তু নবীর চোখের পানিগুলা পুরা ঘর আমাদের অন্ধকার বানিয়ে ফেলেছিল। আমি ইকরামা অপেক্ষায় ছিলাম, নবীর এই কষ্টটা কবে দূর করে দিব। হঠাৎ করে আমার নবী এক যুদ্ধের ভিতরে ইকরামাকে দেখে নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে। জোরে জোরে জোরে। উহুদের যুদ্ধের পরেই বিশ্বনবী ইকরামাকে দেখলেন কালেমা পড়ছে। ইকরামা এখন কি বলে আপনি শোনার পরে এত জোরে আওয়াজ দিবেন। কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ইকরামা বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে থাপ্পড় দিয়ে এই কালের সল ফাটাই দিয়েছিল। বেঈমান বলেছিল আর একবার কোনোদিন আমার সামনে আসবি না। বদরের যুদ্ধের মাঠে আমার বাবাকে খতম করেছেন, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের মাঠে আসছিলাম। খন্দকের মাঠে প্রতিশোধ নেওয়ার আগে ইসলাম কবুল করে ফেলেছি। শুধু একটা কথার উত্তর দিয়ে শুনতে চাই, নবী গো, আমার সাথে ওয়াদা দেন, যতদিন আমি বাঁচবো আপনার চোখের সামনে দাঁড়াইয়া আমি ডাল হয়ে আপনার সামনে যুদ্ধ করব। নবী আমার বললেন, ইকরামারে, আমার চাইতে আজকে খুশি আর কেউ নাই। যার বাবা আমারে মারছে তার ছেলে আমার জন্য ডাল হয়ে থাকতে চায়। বাজানরে কেন এই কথাগুলা বলছি অবশ্যই উলামা ইকরাম বুঝতে পারবেন। বুখারীর শরীফ ফায়জুল বারীর মধ্যে পাবেন গো বাবা। ইকরামা যতগুলি যুদ্ধে বিশ্বনবীর সাথে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা যুদ্ধেই বাবা আমার নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় যাইত। এ শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা রে, ইকরামা আজকে দুনিয়ায় নাই, আমার নবীও নাই, আবু বকর, ওসমান, আলী, আবু বকর, হাসান, হুসাইনও নাই। নবীর কষ্টের দিন, নবীর কষ্টের ইসলাম বাংলার জমিন থেকে কখনো বিদায় নিবে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দিকে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার নবীর কষ্টের দিনকে কবুল করো মালিক। আজকে 26 অক্টোবর তাকায় দেখো, হাজার হাজার মুসলমান জীবন দিবে, নবীর দিনকে জমিন থেকে বিদায় করতে দিবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে নামাজ ছেড়ে দিবে না। যতদিন বাঁচবে আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসবে। কোন বেঈমানের হাতে নবীর ইজ্জতকে জমিনে লুঠান দিতে হতে দিবে না। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। একজনের মোমেনের দাম বেশি না মুনাফিকের দাম বেশি? মোমেনের দাম যদি বেশি থাকে, প্র্যাকটিক্যাল আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরছি। মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? মারহাবা বলেন। মঈনুদ্দিন চিশতির উস্তাদ হলো উসমান হারুনি। কি নাম? উসমান হারুনি। মঈনুদ্দিন চিশতি যদি এক বদনির ভিতরে গোটা ভারতবর্ষের 24টা প্রদেশের পানি যদি এক বদনি পানির মধ্যে নিয়ে আসতে পারে, কেমন ইমান জমা করেছিল বদনির ভিতরে। জোরে জোরে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার মন খারাপ তাহলে এক চাচা, ওই যে এক ভাই পেন্টুয়ালা জায়গা না ধরবে কে? তুমি তার বাড়ি খাইয়েছেন, তারা ধরবা। আর মাত্র 5টা মিনিট আমার দিক তাকাই দেন, 5 মিনিট পরে আর আমারে পাবেন না। এমনি চোখে যন্ত্রণা করতেছে। শুধু একটা কথার উত্তর দেন তো, ইমানের দাম বেশি না বেঈমানের দাম বেশি? এরপরও কেন আমরা মাইর খাই? মাইরটা খাই কেন এটা বুঝবেন না? লিল্লাহি তাকবীর। একজন বাদশা হইয়া সারা দুনিয়ার মধ্যে
একটা মডেল ইসলামী বাদশাহ মাহমুদ গাজনবী। নাম শুনেন নাই? ওনার একটা নাম শুনেন নাই? উনি শুধু একজন প্রেসিডেন্টই ছিলেন না আফগানিস্তানের, উনি একজন মুহাদ্দিস ছিলেন, 18টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ, বোরকলের মধ্যে যে কইও তোমাকে দেশের মন্ত্রীরা তো মাদ্রাসা দেখলে ওই যে হিজলা একটা মহিলা ছিল না শিক্ষামন্ত্রী, দুই মনে ও কওমি মাদ্রাসা দেখলেই ওর কপালে ঠাডা পড়তো। কথা কন না কেন? খালি কত ব্যাংকের ছাতার মতো কওমি মাদ্রাসা গজাইছে। এখন যখন কোডে উঠে তখন মনটা যে কি চায়, আল্লাহর কি কুদরত, ডিমের বৃষ্টি হয়। জসকোটের আশেপাশে ডিম কোনো দোকানে পাওয়া যায় না। এটা তোমাকে কপালা ছিল, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কথা কন না কেন? আলেম ওলামা তো কোডে উঠতো, কই সালাম ছাড়া তো কেউ ডিম দিত না। মনে রাখতে হবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা বলেন না কেন? আমি জানি আপনাকে খারাপ লাগতেছে যারা জানি গুড়া কিরমিতে কামড়াইতেছে, সব কি আর দেশ ছাড়ছেন? কিছু আছে না? না ওটাই মা ওটাই বুঝে লাইছি ওই দলের বিরোধী। লিল্লাহে তাকবীর। ইমানের দাম বেশি না বেঈমানের দাম বেশি? যে দলেরই হোক, আওয়ামী লীগের ভিতরে ইমানদার নাই, বিএনপির ভিতরে নাই, খালি জামাত ইসলামের মধ্যে হুজুর কমিটির ইমানদার আছে। এমন ইমানদার আছে আওয়ামী লীগের মধ্যে, বিএনপির ভিতরে এই বেটা সারা বছর যাকাত দেয়। কেউ কেউ দল করছে, দলের থেকে 1 টাকা নেয় নাই, বরং দলের দিছে। কথা কন না কেন? হ্যাঁ, মাহমুদ গাজনবী আফগানিস্তানের প্রেসিডেন্ট, 18টা মাদ্রাসার প্রেসিডেন্ট, আবার 18টা মাদ্রাসায় সে বুখারী পড়ে। সারাদিন সরকারি কাজ করে, রাতের বেলায় আমার মওলার সেজদা দেয় তাহাজ্জুদের মাধ্যমে। আজকে সংসদের কাজ শেষ করে পৌরসভার ভিতর দিয়ে গরুর গাড়িতে চড়ে, সেনা সমান্তর কিচ্ছু লাগতো না, আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিচ্ছে, মওলার সাথে প্রেম করবে। হিন্দি টাইমে দেখে সরকারি হেজাক লাইটের নিচে, এই বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়, হেজাক লাইট চিনেন তো? এখানে তো হেজাক লাইটের ওয়াজ হয়েছে না? বেশি আগের কথা না, 30 বছর আগেই হয়েছে হেজাক লাইটের ওয়াজ। কথা কন না কেন? হেজাক লাইট কারে কয়? এই ডিজিটাল নাতি পোতারা চিনবো না। হেজাক লাইট কারে কয়? ওইটা পাম দিলে আলো দেয়, যেরকম আমাগর নেতা নেত্রীগুলি পাম দিলে জিনিস দেয়। কথা কন না কেন? মনে করেন এক এমপি, ও কোনো জায়গায় গেলে ওরে পাম দিবেন, হেজাক লাইটের মতো আলো দিবেন। তো হেজাক লাইট পাম দিলে আলো জ্বলে। ওই পৌরসভার ভিতরে হেজাক লাইট জ্বালাবার জন্য লোক ফিট করা ছিল। তো মাহমুদ গাজনবী এক একটা লাইটের জন্য, 5টা লাইটের জন্য একটা একটা লোক ঠিক করে রাখছিলেন। পাম শেষ হয়ে গেলে পাম দিতেন, তেল শেষ হলে তেল দিতেন, আলো দিত। সারা রাত মানুষ রাস্তা দেখে বাসায় যেত। তো আজকে হেজাক লাইটের নিচে দেখতেছে একটা 9 বছরের একটা পোলা, নাম তার আব্দুল্লাহ, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কোরআনকে ওই সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। আমি আর ওয়াজি করুম না, এমনি চোখ ব্যথা করতেছে। আল্লাহ না, তুলেন হাত নিয়া। এইবার রেডি আছেন তো? দিবেন একটু আওয়াজ দিবেন তো? হে মাহমুদ গাজনবী দে, হে সরকারি বাতির নিচে বইয়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। কে আমার পিছনে? সরকার দাঁড়ায় রয়েছে, এমপি মন্ত্রী আজরাইল দাঁড়ায় রয়েছে, ওদিকে কোনো খেয়াল নাই। ওর খেয়াল শুধু মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে। এ শিক্ষামন্ত্রী দিবুমণি নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী তোমরা ছিলা, মাদ্রাসাগুলোর ব্যাঙ্গার ছাতা বানাইছিলা। একদিন রাত 3টার সময় আইসা ভিজিট করে দেখো নাই এই বদরসর মাদ্রাসার হেফজখানার 3 তলায় আল্লাহর ওলিরা কেমনে আল্লাহর কোরআনকে জিন্দা করে, কেমনে আল্লাহর কোরআনকে জিন্দা করে, প্রত্যেকটা কবরবাসীর জন্য কেমনে তার জান্নাতের রাস্তা খোলে। খালি সন্ত্রাসীর রাস্তায় দেখছো মাদ্রাসা, এই জন্যই গজব পড়ছে। কথা বলেন না কেন?
মাহমুদ গাজদেবী পিছের তো পক এদিকে আয় বেটা ভয় পাইতেছে এইভাবে ঘাড়ে হাত দিয়ে কয় তুই কে বাবা? আর সরাই দেখো সর বেটা সর, আমার কোরআন সে বিয়ে দেয় নেই। হাইছেন না? একটা হেফজোখানার ছেলের কাছে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল মনে হয়। হেফজ সবক মুখস্থ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো কিছু তার কাছে ভালো লাগে না। এই জন্যই তো হাফেজ কোরআন কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সারা দুনিয়া এক পালাই দিবেন, একটা হাফেজকে এক পালাই দিবেন। হাফেজের শূন্যস্থান পুরো করার মতো আমল পৃথিবীতে জন্ম নেয় নাই। মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া না? হ্যাঁ, এই এলাকার বদেশ্বর এলাকায় যদি কবরবাসীরা নাজাত পায় কোনো ফ্যাক্টরির ওসিলায়, এই বদেশ্বর হেফজখানা আরো যত হেফজখানা আছে তাদের ওসিলায় আল্লাহ মাফ করবে। মাহমুদ গাজদেবী যতবার তার কয় বাবা তোর বাড়ি কই, আর ধাক্কা দিয়ে সর বেটা আমার কোরআন শিবিয়ে দেয় না, আমার আমকটা শুনাই তুই। আজকে জুমার রাত আস্তে বুকের মধ্যে নিয়ে চাইপে ধরে কয় বাবা আমি এই আফগানিস্তানের প্রেসিডেন্ট, আমি 8টা দেশের প্রেসিডেন্ট। বাপ তুই আমার একটু বুকে আয় তো, তোর বুকে নিয়ে আমি একটু আলো করি। আব্দুল্লাহ কার প্রেসিডেন্ট, তদনীন্তনকালে তো আর প্রযুক্তি ছিল না, আর ইন্টারনেটও ছিল না। ওই জামানায় তো কিচ্ছু ছিল না, কে প্রেসিডেন্ট কে বাচ্চা কেউ কেউ চিনত না। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বলে আপনার নাম মাহমুদ গাজদেবী? হ্যাঁ। আমার সাইরে দেন স্যার, আমার কোরআন শরীফ বিয়ে দেয় নাই, আমার রাত 3টার সময় আমার সবক শোনাইতে হবে, আমুকটা শোনাইতে হবে, আজকে বৃহস্পতিবার রাত। এ বাপ তুই এখানে বসে পড়স কেমন কি লেগে পড়ি জানেন? আমরা এক হেরিকেনে 8 জনে পড়ি। হেরিকেন চিনেন তো? আমি পড়ছি হেরিকেনে, আমি চিনি, আপনার এই তো বাবারা তো চিনে। হ্যাঁ, আমরা 8 জনে এক হেরিকেনে পড়ি। তা 8 দিনের মাথায় আমার তেল দেয়া বাজায়। 8 দিনের মধ্যে হেরিকেনে পুরো তেল ভরে দিতে হয়। 8 জনে 8 দিনই দেই। তো আমার আজকে টাকা নাই তো, এই জন্য আমার 7 জন বন্ধু আমার বাইর করে দিছে, তুই তেল দিতে পারোস না, যা তোরে রাখবো না। মাহমুদ গাজদেবী বুকের মধ্যে চাইবে ধরে কয় বাপ রে, আমাদের ছেলে মেয়েরা হেজাক লাইটের সামনে এতগুলা জ্বালাই দেওয়ার বড় পড়ে না, আর তুই আবার বল আর কোরআনকে সরকারি বাতিল দিছে বলে পড়স। তুই আমার দেশের সবচেয়ে বরকত, তুই আমার দেশের বরকত, তুই আমার দেশের বরকত। এই জন্যই আমার আফগানি এত বড়। ছোট্ট মানুষ আর কি বুঝবে? বুকের মধ্যে নিয়ে কয় তুই কোন মাদ্রাসায় পড়স? এই যে তুলাপাড়া জালালাবাদের শহরের পাশে পাহাড়ের সাথে আমাদের মাদ্রাসা মদিনাতুল উলুম, চল যাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনাকে বদেশ্বর আইসা হঠাৎ করে উঠে বলে আমি আপনাদের এখানে সালাম দিতে আসছি, এখানে কেউ আসেনি, খারাই থাকবো? সবাই তো উঠে সম্মান করবো, তাই না? আর সে হলো 8টা প্রদেশের 8টা দেশের প্রেসিডেন্ট, এবং মাহমুদ গাজদেবী এই ভারতবর্ষকে শাসন করছে আফগানিস্তানে বসে, পাকিস্তানকে শাসন করছে আফগানিস্তানে বসে। কি মনে করলেন আপনি তারে? এই মাহমুদ গাজদেবীর নাম যখন শুনছে প্রিন্সিপাল, এক সভাপতির নাম শুনে মাদ্রাসার মোহতামেম খাইবো না হইব না বইবো ঘুম তৈয়া লুঙ্গি পড়তে পড়তে দৌড় দেয়। কথা কর না কেন? আর বর্তমানে মাদ্রাসার মোহতামেম গুলারের সভাপতি সেক্রেটারি এমন জ্বালায় বেটা হার্টের রোগী হয়ে যায় 2.5 বছরের মাথায়। কথা কর না কেন? মসজিদের ইমাম রে এমন দৌড়ের উপর রাহে, বেটা একা আজান দেয়, একা ইমামতি করে, একা মসজিদ দয়, একা বাথরুম পরিষ্কার করে, আবার সভাপতির গুতা খায় এশারের পরে। কথা কর না কেন? আছে না? তবে আপনাকে শরীয়তপুর সব জায়গায় না, অনেক জায়গায় আছে আলেমের সম্মান আছে। এ মাইকেলা আওয়াজ বাড়াও। এই মুসলমানের বলা, আলেমের সম্মান যেই জমিনে থাকবে আল্লাহ রহমত নাজেল হবে। তো মাহমুদ গাজদেবীর যখন শুনছে প্রিন্সিপাল সে আসছে, সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায়, ঘুমের থেকে দাঁড়ায়, হযরত আপনি আপনাদের মাদ্রাসায়? আরে মাদ্রাসায় পরে, এই ছেলেটা কইয়া ছিল খবর লইছেন, পরের সন্তান আপনার, রাতের কোন সময় কে কোন জায়গায় আপনি ঠিক পাবেন না। প্রিন্সিপাল বলে দেখেন আমি তো ঘুমাইতে দিছিলাম রাত 10টা পর্যন্ত পড়ার পরে, এখন ও কখন কি বের হয়ে যায় আমি কেমনে কি বুঝবো? আমার
হ্যাঁ, বিল্ডিং তো আর না, আমার তো বেড়ার ঘর। বেড়ার ঘর কে কোন হান্তি বাইরে যায়? আচ্ছা ঠিক আছে, আমি আব্দুল্লাহরে জিজ্ঞেস করি, তুমি সরকারি বাতির নিচে পড়তেছো কে? আব্দুল্লাহ ডরে কাফে আর কয়, এ বেড়া এখন এদিকে আয়, তুই ব্যাগে আয়, হুনে তোর জায়গায় আয়, কালা সাদা তা জায়গায় আয়। ও যদি উঠে যায়, তোমাকে সামনে পিছনে একটা লাল আছে সাদা আছে হাসতাছে, উঠে গেল আর পেন্টু মিনিট টাইনে একবারে জাগায় উঠবি না। আল্লাহ আমার কথা রাখছে, ওর সন্তানটা অলি বানাই দিও। ও যেই দেশে যাইতে চাই ওই দেশে ওরে নিয়ে যাই। আল্লাহ ওরে কোটি কোটি টাকার মালিক বানাই। ওইটা ভালো কামি করছর, মাগনা দোয়া পাইছর মুসাফিরের, এখন আবার উড়িস না। তাহলে দোয়া ফেরত নিমু আর তোরে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু আরো দুজন চলে যেতে পারতো, যায় নাই। ওকে অলি বানাই দেব আল্লাহ, এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া বানাই দেব। রেডি? ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ এই হাতগুলাকে আপনি কবুল করবেন। আল্লাহ এই যুবকদেরকে অলি বানাই দিবেন, জুনাইদ বাগদাদির মতো বানাই দিবেন। আল্লাহ মাহমুদ গাজনবীর মতো বানাই দিবেন। আমার এই দেশে একটা মাহমুদ গাজনবীর মতো প্রেসিডেন্ট দরকার ইনশাল্লাহ। আব্দুল্লাহ, তুই সরকারি বাতি নিচে পড়তে গেছো কে? আমি তারপর চিন্তাম না, তাহলে আমি যাইতাম না। আমার হেরিকেন নাই, 8 জনে এক হেরিকেনে পড়ি, আমি তেল দিতে পারি না। আমার বন্ধুরা আমার বাইর করে দিছে, কে তোর আব্বা হেরিকেন কিনে দেয় না কে? এখন কানবে, হুজুর আমার আব্বা নাই, আমার মা পরের বাসায় কাম করে, মা বেতন পায় নাই, টাকা দিতে পারে না এই মাসে, এই জন্য আমি তেল কিনে দিতে পারি নাই। মাহমুদ গাজনবী তার নিজের গামছা দিয়া পাগড়ি দিয়া চোখ মুছে আর বলে, এই যে আফগানিস্তানের প্রধানমন্ত্রী থেকে নিয়ে পুলিশ পর্যন্ত পাগড়ি পরে কিল্লেগা, এটা মাহমুদ গাজনবীর জামানা থেকে আরম্ভ হয়েছে। সৌদি আরবের জমিনেও দেখবেন না এমপি মন্ত্রীদের মাথায় পাগড়ি, 17-18 পাগড়ি পৃথিবীর কোন দেশের মন্ত্রী এমপি পাবেন না। বাজানরে মাহমুদ গাজনবী পাগড়ির আসলটা খুলে চোখ মুছে আর বলে, ও মালিক, 9 বছরের বাচ্চা বাবা নিয়ে গেছো, মার বেতন ঠিক মতো দেও না। হুজুর আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগে, প্রত্যেকটা ছেলের জন্য এক একটা হেরিকেন বরাদ্দ করলাম। জোরে 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 জোরে। প্রত্যেকটা ছেলের জন্য 2টা করে কম্বল বরাদ্দ করলাম। প্রত্যেকটা ছেলের জন্য প্রতি মাসে কত খরচ যায়, কত বস্তা গম লাগে। আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি গো বাবা, কত বস্তা গম লাগে, কতটা খাসি লাগে, কতটা জাইতুন তেলের জেল লাগে, কতটা বেরেল কেরাসিন তেল লাগে। প্রতি মাসের 1 তারিখ চলে আসবে, এটা সরকারি ঘর থেকে আসবে না, মাহমুদ গাজনবীর ব্যবসায়ীর থেকে আসবে। কিন্তু আব্দুল্লাহ বিনিময় আমি একটা জিনিস চাই, আমারে দিবি বাপ। আব্দুল্লাহকে কি চান? 9 বছরের পোলার কি বুঝে, এখনের পোলাদের মতো তত বুদ্ধি না। কি চান আপনি? বলতেছে তোর জন্য এত কিছু দিলাম, তোর মাদ্রাসায় আমার 2টা জিনিস দিবি। কি? 1 নম্বরে আমি আফগানিস্তানে একটা ভালো লোকরে তালাশ করতেছি, যদি পাই তার জুতা জোড়া আমি মুছে দেব। 2 নম্বরে আমার জীবনে এত বছর শুধু তাহাজ্জুদে কাঁদছি, আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখুন। তুই ওরা যদি একটু বলে দেস, মনে হয় নবীর একবার স্বপ্নে দেখতেও পারি। আব্দুল্লাহ নিষ্পাপ পোলা কই, যান আপনি দেখতে পারবেন, আজকেই দেখতে পারবেন, আমি দোয়া করে দিব না আপনার লেগে। এই মাদ্রাসার একটা নাবালেক তালবি আলী হেফজ করার ছাত্রের দাম কত জানেন? হ্যাঁ, ডাক্তার ইউনুসের মতো 5 কোটি ডাক্তার ইউনুসের এক পালায় দাও। একটা তালবি আলিমের 1টা ঘন্টা কোরআন তেলাওয়াতের শূন্যস্থান পুরো হবে না, হয় নাই, কিন্তু হবে না, হবে না। এর নাম একটা মাদ্রাসার হেফজ করার তালবি আলিম। কি মনে করলেন আপনি? কয়া দিছে হাসতে, জান আমি আজকে আল্লাহরে কমুনে, আপনি দেখতে পারবেন না, পাইয়া যাবেন। মৌলায় যে ওর কথাটা ক্যাশ বলের মতো এহেনতে দৌড়বো, এদিকে মাহমুদ গাজনবী জানতো। ঠিক আছে, আগামীকালকে আপনার সব চলে আসবে।
আল্লাহর কুতুব দিয়ে বললেন, যা তুই এখন ঘুমা, একটু পরে তো আবার পড়তে উঠতে হইব। মাহমুদ গজনবী বাসায় যে ওযু করে 8 রাকাত নফল নামাজ পড়ে রাত 3:30টার সময় ঘুমাইতে যাচ্ছে মওলার সাথে কথা কইয়া। আর 3:30টার সময় আব্দুল্লাহ উঠছে আমার মওলার কোরআনকে তেলাওয়াত করার জন্য। কোরআন শরীফটা সুমা দিয়ে কইছে, আল্লাহ মাহমুদ গজনবীরে তুমি ওই দুইটা জিনিস দিও। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসা হিসাব মাতবাড়ি আর সর্দারি দেখায়ও না, ভিক্ষুকের মতো একটা তালিবে ইলমে কোলে নিয়ে এতিম ছেলেটারে কোলে নিয়ে দুটো সুমা দিও। তুমি এতিম ছেলের সুমা দাও নাই, হজরে আসওয়াদে সুমা দিছো। মাহমুদ গজনবী কোরআন তেলাওয়াত করতে বইয়ে নামাজ শেষ করে বিছানায় বালিশটা পাতায় কেবল শুইতে গেছে। বিবি বলতেছে, আজকে এত কাঁদতেছো কেন? বলে, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আজকে করছি। বাজানরে আমি এখন দেখবা আশিকে রাসূল কয়জন আছো। চোখের যন্ত্রণায় কথা বলতে পারতেছি না, চোখের এক ফোঁটা পানি দিয়ে মাওলারে বুঝায় কয়, মাওলা দুনিয়া তো চাইরা যাব। 47 বছর এইখানে ওয়াজ হইতাছে। আব্দুল হক আব্বাসী 30 বছরের উপরে তাফসীর করছে। আজকে আল্লাহর কুতুব কবরে ঘুমাই রয়েছে। তার জামানায় যারা তাফসীর শুনতো তারাও আজকে অনেকে কবরে। এই বাবাজিরা বসে আছে, আগামী বছর থাকতে পারবে কিনা তাও জানি না। বাজান এই গভীর রাত্রে একটু তাকায় দেখো, রাত এখন 11টা বাজে। 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে বাবা বাংলাদেশে। আমি গুনাহগারের মতো এত লং টাইম কোনো বক্তা ওয়াজ করতে চায় না। কারণ কি জানেন? এক একজনের 4টা-5টা করে প্রোগ্রাম করে। আমি গুনাহগার 26 বছর ওয়াজ করি, কোনোদিন রাত্রে 2টা ওয়াজ করি নাই। এই জন্যই দেখেন এখন চুল পাকা না কাঁচা, দাড়ি কাঁচা, টেনশনই নাই। আইসি ঢাকার থেকে পদ্মা পারে আরামে ব্যাটারি চার্জ দিছে 2.5 ঘন্টা ঘুমাইয়া মাইরে দিয়ে যাইতেছি। আগামীকালকে বিমানে চলে যাব। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। আপনাদের এই মাহফিলটা এখানে আমার ছিল না, অন্য জায়গা থেকে হায়ার করে আনছে। যার মারফত আমার পাইছেন হ্যারে তো জানেন না আপনারা, হ্যাঁ এই দাওয়াত দেন নাই দেখলাম। আবুল বাশার পিরিজপুরি, ওই আপনাকে এই ডেটটা আমার কাছ থেকে আনতে ওর অন্তত 60 টাকার উপরে টেলিফোনে খরচ করছে যে দেন না। বদরগঞ্জ ঐতিহাসিক তাফসীর, বদরগঞ্জ তো অনেক ওই মাদ্রাসার কাজ দিয়ে গেছে, কিন্তু দাওয়াত নেই নাই, যাই নাই, আমার দাওয়াত দেয় নাই, দেন না। আজকের আমার ডেট ছিল রংপুরে, পীরগঞ্জ পাগলা পীর বড় তাওরা হাদিস মাদ্রাসায়। যেভাবে হোক তাদের ডেট ঘুরাই আপনাকে ডেটটা রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। হয়তো আমার কপালে আসিল 47তম মাহফিলের আজকে 2য় দিনের গুনাহগার হিসাবে উপস্থিত হওয়া। এটা আমার জীবনকে আমি ধন্য মনে করছি। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘুরাবেন না। রেডি? মাহমুদ গজনবী বালিশটা দিয়ে সবে মাত্র পরে বলতেছে, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করছি। পরে বলবো সকালবেলা আল্লাহর কুতুব দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছে। আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকিনে বলে ফেলছে, তুমি কিন্তু মাহমুদ গজনবীরে দিও। দিয়ে এই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিচ্ছে। মাওলার কুদরতি দুনিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। মাওলার কুদরতি দুনিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহর কথাগুলো মাওলার কলিজায় বাড়ি খাইতেছে। মাহমুদ গজনবী ঘুমা ঘুমা ঘুমা, ঘুম এসে গেছে। ঘুমের মাত্র 5 মিনিট পরে আমার বিশ্বনবী মাহমুদ গজনবীর বালিশের কাছে হাজির হয়ে গেছে। বালিশের কাছে হাজির হয়ে গেছে। টান দিয়া বুকের মধ্যে নিয়ে মাহমুদ গজনবী বলতেছে, তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। আমার নাম 4টা নাম খাস, আমার আল্লাহর যেরকম 2টা নাম খাস, আমি নবীর 4টা নাম খাস, আহম্মদ, মোহাম্মদ, মাহমুদ আর মাহবুব। 4টা নাম খাস, তোর নামও মাহমুদ। মাহমুদ গজনবী ঘুমের ভিতরে বলে ফেলছে, এত বছর পর্যন্ত আপনারা ডাকি দুরূদ পড়ি, আপনি আমার সাথে দেখা দেন, আজকে দিলেন কেন? মাহমুদ, আজকে দেওয়ার কারণ আছে। নাবালেক আব্দুল্লাহর চোখের পানি, নাবালেক আব্দুল্লাহর দোয়া আসমান জমিন ভেদ করে মাওলার কলিজায় লেগে গেছে, মাওলার কলিজায় লেগে গেছে, মাওলার কলিজায় লেগে গেছে। আমার বাবার নাম আব্দুল্লাহ, ওই 9 বছরের পোলারটা নাম আব্দুল্লাহ।
আব্দুল্লাহ যখন বলছে আল্লাহ তুমি বাদশার দুইটা জিনিস দাও, আমার মাদ্রাসায় এত কিছু দিল, তোমরা যারা মাদ্রাসা মসজিদে দান করবা বাবা, মাঝে মাঝে 1 মণ 10 কেজি 5 কেজি গরুর গোশ কিনে এই বদেশ্বর মাদ্রাসায় দিয়ে যায়। তোমরা কি জানো ছেলেরা ডাইলের পানি খাইতে খাইতে কলিজাটা শুকায় যায় বাবা। যখন বোর্ডিং এ দেখে আজকে গোশত দিবে, ওই এতিম মিসকিন গরিব গুলা বাবা গোস্তের ঘেরান যখন নাকে যায়, গরিবের ছেলেটা, রিক্সা চালকের ছেলেটা, ওই দিন মুজের ছেলেটা হেফজখানায় গোস্তের পাকের ঘরে ঘেরান পাইয়া বারবার নাকটারে টান দিয়া বলে আজকে 2টা ভাত খাবো, বোর্ডিং এ আজকে গোস্ত দিতেছে। হালাকে তোমার ছেলেরে গোস্ত দিয়া ভাত দিয়া তোমার বিবি পিছনে পিছনে ঘুরে 1 লোকমাও গালে দেয় না। আর 1 টুকরা গোস্ত খাবার জন্য বদেশ্বর মাদ্রাসার হেফজখানার ছেলেরা, নরিয়া হেফজখানার ছেলেরা, বাবা চাকদার হেফজখানার ছেলেরা, ও বাবা পন্ডিশ্বর গরিশ্বরের অনেক হেফজখানার ছেলেরা চাইয়া থাকে কবে পোল্ট্রি মুরগি বডিকে দেয়। ওই ছেলেটার মুখের হাসি যখন তুমি গোস্ত দান করে দেখবা, বিশ্বনবী বলে আমি আর মদিনায় বয়া থাকবো না, তোরে আনন্দ দেওয়ার জন্য তোর বাড়িতে চইলা যাবা। হুজুর আমি তো 2টা জিনিস চাইছিলাম, একটা হলো ভালো একটা লোক দেখতে চাইছিলাম, তার জুতা দিয়ে এই কাপড় দিয়ে আমার জুতাটা, তার জুতাটা মুছাই দেব, আর একটা আপনারা দেখতে চাইছিলাম, একটা পাইছি, আর একটা মাহমুদ তুই এখনো কস, আর একটা তুই এখনো দামি মানুষ খোঁজস, তোর এমপি মন্ত্রী খোঁজস দামি দামি মানুষ কাকে বলে? আমি নবী 1000 বছর আগে বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। দামি মানুষ খোঁজস মগা, দামি মানুষ পাস না যে আব্দুল্লাহর ডাকে আজকে তোর বাড়িতে আমি হাজির হইতে পারি, এর চাইতে দামি আর কে আছে? ঘুমের থেকে লাফ দিয়ে উঠিয়া কয় বিবিরে চাদর দে, আরামের ঘুম হারাম করে দিছে আব্দুল্লাহ রে। প্রতিদিন গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে যায়, আজকে পায়ে দৌড়াইতেছে, 8 কিলোমিটার রাস্তা দৌড়াই আসিয়া মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় বলে মসজিদে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়তে ঢুকছে, বলো তো আব্দুল্লাহর জুতা কোনটা? আমি দেখবো আশেখ রাসূল কয়জন আছে। একটা ছেলে কয় আব্দুল্লাহর জুতা ওই যে। মাহমুদ গাজনবী তাকায় দেখা পঞ্চের একটা স্যান্ডেল কাট লাগানো, কিন্তু স্যান্ডেলের ভিতরে 8টা করে সেলাই দিয়া, কতবার যে শের আব্দুল্লাহ ফিতা জোড়া দিছে, ছিটতে ছিটতে সেলাই দিতে দিতে স্যান্ডেলের আর সেলাই দেওয়ার জায়গা নাই। ওই সেরা স্যান্ডেলটা বুকের মধ্যে নিয়া চাদর দিয়া মুছে আর কয় মালিক তোমার কোরআনুল হাফেজের জুতাটা মুইসা দিছি, বিনিময়ে শুধু কিছু পাই, এর বিনিময়ে মাহমুদ গাজনবীর মাফ করে দাও। মাহমুদ গাজনবীর জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও, জনম দুঃখ মিয়া বাবারে মাফ করে দাও মালিক। আব্দুল্লাহ যখন মসজিদ থেকে বাইর হয়েছে, মাহমুদ গাজনবীর কোলে বইয়া কয় আপনি আমার জুতা নিছেন কে? আব্দুল্লাহ রে, এই জুতা জোড়া আমার আলমারিতে রাইখা দিবা। বাবা প্রেসিডেন্ট হওয়ার পরও যদি আলেমের সম্মান সে দিতে পারে, তালিবে আলিমের সম্মান দিতে পারে, মাদ্রাসার ইজ্জত দিতে পারে, আমরাও জীবনের বিনিময়ে মাদ্রাসার ইজ্জত দিব ইনশাআল্লাহ। আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বললে, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি,
ওর সাথে কোনো দলের সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত করে দেখায়। আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোর করে আমিন। আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? নামান হাত। 2 নম্বর ওয়াদা দেন, যতদিন বাঁচবেন মাদ্রাসা মসজিদকে ভালোবাসবেন। নামান হাত। 3 নম্বর আমার সাথে একটা ওয়াদাতে যুবক, যাদের জনম দুঃখিনী মা বাবা বাইচে আছে পরাণ দিয়ে ভালোবাসবি। মাহমুদ গাজদবি আব্দুল্লাহর জুতাটা বুকি নিয়ে যদি বলতে পারে আমার মা বাবারে মাফ করে দাও, প্রেসিডেন্ট হওয়ার পরও সে কান্দে, তোমরা মা বাবার জন্য কাঁদবা। ইনশা ইনশা রাজি আছেন না? এই হাজার হাজার মুসলমানকে বলে গেলাম, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথা যদি ভালো লাগে, ভালো কথাটা আমল করবেন। যদি খারাপ বলে থাকি আমার মাফ করে দিবেন। এই দুনিয়া থাকার জায়গা না। আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে সাইরে চলে গেছে। আমি আমার মায়ের জন্য ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার চড়াইলামে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। 12 বছর বয়সে আমাকে বলেছিল, এই কোটিপতি শিল্পপতি সাহেব, বদেশ্বর মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব, 12 বছর বয়সে ইলিয়াসুর রহমান জিহাদির মা বলেছিল, ওই গোপালগঞ্জের জমিনে বসে মসজিদপুরে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, কদমতলি দেখে আসবেন। দেখার মতো একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনে বানাইছি। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি। কারো কাছ থেকে 20টা পয়সাও আমি নেই নাই। ওই যে আমার ছাত্র আছে, জিজ্ঞেস করতে পারেন, কেরানীগঞ্জে দিয়ে জিজ্ঞেস করবেন আমার অগেশ্বরে তাকানোর দিকে। আমার মসজিদের আজকে 3 তলার কাজ চলতেছে, 2য় তলার কাজ শেষ। কেন বানিয়েছি জানেন? এই যে 6টা দেশ সফর করে আসলাম গত মাসে, আগস্ট আর সেপ্টেম্বর 2 মাস মেলে আমি 2 মাস ছিলাম বাংলাদেশের বাইরে। 6টা দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দুবাই, বেশি ছিলাম সৌদি আরবে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, আমি এখনো বাংলাদেশে এসে বেলেটও লাগাই নাই, খুরও লাগাই নাই। এটা উমরার চুল আমার। ও আমি চুল কাটছি দেখে আপনি আলহামদুলিল্লাহ কইবেন না, আমি জানি। ভাবছিলাম উমরায় যাওয়ার নিয়ত করে আপনি একবার আলহামদুলিল্লাহ কইবেন, কইলেন না। উমরার হাজি আর হাজির দোয়া 40 দিন পর্যন্ত ডাইরেক্ট রব্বে কারিমের কাছে কবুল হয়, ডাইরেক্ট রব্বে কারিমের কাছে কবুল হয়। 40 দিন না হবন তো বেলেটও লাগাবো না, খুরও লাগাবো না, নিয়ত করছি। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবী ঘুরে ঘুরে যতগুলো দেশ ঘুরছি, দেখছি পৃথিবীর সব জাতি জন্মের পরে বালেগ হওয়ার পরে মা বাপরে চিনে না। আমার বাংলাদেশে মা বাপরে কোনোদিন ভুলে না। এই জন্যে আমি বলছি, আমার বাংলাদেশে যদি জান্নাতের কোনো প্রতিযোগিতার মাধ্যমে কোনো যুবক জান্নাতে যায়, মা বাবার খেদমতের কারণে জান্নাতে যাবে। মা বাবার খেদমত করতে রাজি আছো তো ভাই? আমার মা 12 বছর বয়সে আমারে বলছিল, ইলিয়াস টাকার মালিক হবি তুমি। আমি জানি পৃথিবীর কোনো পীর জানতে পারবে না যে তার সন্তান কত বড় আলেম হবে, কত টাকার মালিক হবে, কিন্তু মা জানে। কারণ মা যখন আপনারা আমার দুনিয়ায় দেয়, হাদিসে আসছে দেখবেন, মায়ের একটা এক্সট্রা নারী আছে, যেই নারীটা দাফন করা হয়, এটাকে বলে পোয়াতিয়া নারী, তাই না? এই নারীটা এই নাভির থেকে কাইটা আলাদা দাফন করা হয়। কেউ কেউ বলেন ওই নারীটা পচে না, বাস্তব কথা। মায়ের একটা অংশ আপনার থেকে আলাদা করে আল্লাহ দুনিয়ায় পাঠায়। মায়ের একটা অংশ তুমি সাথে নিয়ে দুনিয়া আসছো, ওই জিনিসটা তুমি মাটির নিচে যাওয়ার আগে মায়ের ওই এক্সট্রা নারীটা মাটির নিচে যায়। ওইটা হলো মায়ের ভালোবাসার টাওয়ার। জোরে 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 গ্রামীণ টাওয়ার আছে না, বাংলা লিঙ্ক টাওয়ার আছে না? আর মায়ের ভালোবাসার টাওয়ার হলো তোমার আম গাছের নিচে ময়লা যুক্ত জায়গায় পুঁতা রাখছে ধরনীরা। পৃথিবীর যে প্রান্তে তুমি বিপদে পড়বা, কেউ না জানলেও তোমার জনম দুঃখিনী মা জানবে। কারণ ওই যে তোমার টাওয়ারটা ঘরের পিছনে পুঁতা, তুমি লন্ডন যেও বিপদে পড়লে ঘরের পিছন থেকে বলে দেবে তোর বোলা বিপদে পড়ছে। ইটালি যে বিপদে পড়লো, তোমার বউ ঘুরামে টিভি দেখবে, তোমার মা খালি বারবার বলবে মাথা ঘুরাইকা আমার আব্দুল সামাদ মনে হয় বিপদে পড়ছে। আর মায়ের নেটওয়ার্ক তো ওই যে ঘরের পিছনে পুঁতে থুইছে।
কিন্তু আমি কলিজার ভাইরা, আমার যুবক ভাই, আমি কেন মার জন্য এত কাঁদতে বলি জানো? আমি 12 বছর বয়সে আমার ওই দুঃখিনী হারাই ফেলছি। আমি এই জন্য এই মসজিদ মাদ্রাসা করছি। তোমাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, এই মাদ্রাসা যারা করছেন, আমি খোদার কসম করে বললাম, জান্নাতের বাগান করছেন। মাদ্রাসা করেন নাই, কবরে যে হাসবেন ওইটার ফ্যাক্টরি করছেন। আমিও তোমাদেরকে বলবো, যারা প্রবাসী আছো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি গাড়ি করবা, ছেলে মেয়ে থাকবো, মদ গাঞ্জা ঘরের মধ্যে বয়ে খাইবো, এর কিছু গুণা তোমার অ্যাকাউন্টে জমা হবে। এই টাকাগুলো দিয়ে অন্তত 1 কোটি 1.5 কোটি অথবা 50 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা করে জান্নাতের বাগান করে যাই।